অভিষেক ব্যানার্জি নিজের মতো বিচার করছে। এটা গণ আদালত, এটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার নয়, এটা গণ আদালতের বিচার। তাই গণ আদালতে যারা আছেন আপনারাই বলুন কি করা উচিত। এটাকে ফাঁসি দেওয়া উচিত না একে যাবজ্জীবন কারাদণ্ড দেশ থেকে বের করে দিন। কোনটা আপনারাই গণ আদালতে বলুন কোন কাজটা করা উচিত। আমি অন্য দেশে যাবো না, আমি ভারতে যাবো, আমার বাংলাদেশে করে হেরে গেলে আমরা বুঝতে দেবে পরিষ্কার করি। আমরা বুঝিয়ে দেবে যাবো না। জয় জয় আপনাদের বিচারে গণ আদালতে অভিষেককে এই দেশ থেকে ও ভারতকে চ্যালেঞ্জ করেছিল, তাই এই ভারত থেকেই ওকে বিচারিত করা হলো গণ আদালতের বিচারে। আগে এই ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হবে, তারপরে ভারত থেকে বিচারিত হবে। আমি বাংলাদেশ যাব না, ওরা কে আছিস বাচ্চা পিসি কোথায় গেল রে? এই দড়িতে পড়িয়েছে অফিসে। এই পুলিশ বাঁচা, পুলিশ অ্যারেস্ট, অ্যারেস্ট পুলিশ, পুলিশ অ্যারেস্ট, 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 অ্যারেস্ট। এই ডিজে, এই ডিজে, ডিজে জয় বাংলা বলতে পারলাম। এই বেরোচ্ছে জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা শ্রীরাম। এ বাবা কি হয়ে গেল? দর্শক, কি সব চলছে একটা সময়ে যেটা ভাবাই যেত না। অভিষেক ব্যানার্জির যে বাড়ি শান্তিনিকেতন, সেই বাড়ির সামনে এখন এই সব চলছে। পথনাটিকা বা প্রতিবাদ বা কটাক্ষ যাই বলেন না কেন, এই যে বাড়ি অভিষেক ব্যানার্জি হয়তো এই বাড়িতেই আছেন, তার বাড়ির সামনে কী সব চলছে তাকে উদ্দেশ্য করে। আর সেই সিকিউরিটি নেই, রাস্তা ব্লক নেই, কিছুই নেই, মানুষ নিজের ইচ্ছে মতো যাতায়াত করতে পারছেন, হেঁটে, বাইকে, গাড়িতে। আর সেই বাড়ির সামনে এখন এই সব চলছে। অভিষেক ব্যানার্জির একটা ছবি মুখেতে নিয়ে অভিষেক ব্যানার্জি সেজে কোমরে দড়ি বাঁধা, আর মানে গণ আদালতে বিচার হচ্ছে। গণ আদালতে বিচার হচ্ছে। অভিষেক ব্যানার্জির মুখোশধারী যিনি পা ধরেছেন, যিনি বিচার ওখানে আছেন, পা ধরে বাঁচাও বাঁচাও টাইপের, না আমি যাব না, আমি যাব না। উনি বলছেন যে ইনি তো দেশকে চ্যালেঞ্জ করেছেন। হ্যাঁ, করেছিলেন অভিষেক ব্যানার্জি ফলতার কেসটাতে। আমি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ দেখে নেব এখানে। তো একজন দেশকে যিনি চ্যালেঞ্জ করেন তার কি দেশে থাকাটা উচিত? সে সঙ্গে আরও সব আছে অভিযোগ। তো সেই সব এ করে একটা গণ আদালত বসানো হয়েছে বাড়ির সামনে, সেখানে বিচার হচ্ছে। প্রতীকী বিচার, প্রতীকী অভিষেক, প্রতীকী গণ আদালত। আর সেখানে দেখুন অভিষেক ব্যানার্জি যেতে চাইছেন না। ওপিসি কোথায়? ও পুলিশ। আগে তো পুলিশের তো বিরাট গরম দেখাতেন না, এখন তো কেউ পাশে নেই। এটা কি হলো, এটা কি হলো করে শেষে উনি বলেছিলেন আমি সবসময় জয় বাংলা বলবো, জয় বাংলা বলবো। জয় শ্রীরাম শুনলেই ওনারা কত কি বলতেন। তো এখন ওনারা নিজেরাই জয় শ্রীরাম বলে পার পাওয়ার চেষ্টা করছেন, বাঁচার চেষ্টা করছেন। এরকমই অনেকেই, শুধু অভিষেক না, দেখবেন টিএমসির অনেকেই এখন এইসব করছেন, জয় শ্রীরাম বলে বাঁচার চেষ্টা। এত দুর্নীতি, এত কিছু করেছেন তারা, বুঝে গেছেন যে এই সময় অবস্থান না পাল্টালে এ মুশকিল আছে, অবস্থান না পাল্টালে এ মুশকিল আছে। তো সেই জন্য নিজেরা বাঁচার জন্য স্বঘোষিত সব বিজেপি হয়ে যাচ্ছেন। সেটাও খুব বাজে ব্যাপার বিজেপির জন্য, ঢুকে গিয়ে তারা এইসব করছেন। তো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং ধরে ধরে বিচার করতে হবে। তো তারই মধ্যে এই যে ভিডিওটা একেবারে অভিষেক ব্যানার্জির ছবি মুখে নিয়ে এইসব। আর অভিষেক ব্যানার্জি নির্বাক, দর্শক হয়তো উপর থেকে তার বাড়ির লোকেরা দেখতে পারেন, কিন্তু কিছু বলার নেই। ক্ষমতা এমন জিনিস, ক্ষমতা এমন জিনিস, ক্ষমতা চলে গেলে তাদের মানে এই ধরনের ক্ষমতা চলে গেলে যার কিছু করার থাকে না, কেউ কথা শোনেন না। বাড়ির সামনে এত টিটকেরি, এত কটাক্ষ, কিন্তু অভিষেকের ক্ষমতা নেই বাড়ির সামনে থেকে এদেরকে হটানোর। ওনারা এইসব কাজ করে যখন গেছেন বেরিয়ে নিজের ইচ্ছাতে, স্ব ইচ্ছাতে তারা গেছেন, কেউ হাঁটানোর লোক নেই। বরং কিছু বলতে এলে দেখতেন সত্যিই এরকম হয়তো করে দিতে এরকমকার যারা ছিলেন। মানে মানুষের ক্ষোভটা বুঝতে পারছেন দর্শক, খুবই লজ্জাজনক ব্যাপার।
খুবই ইনসাল্টিং। মানে এই যে যেটা হয়েছে বাড়ির সামনে, প্রথমত বাড়ির সামনে দেখো রাজত্ব এরকম থাকে না, এটা একটা প্রমাণ। আর দেখো তোমার আর কিছু নেই, সুতরাং বেশি ফুটানে দেখো না, দেখিও না, আমরা তোমার বাড়ির সামনে করবো, তোমাকে ভয়ও পায় না। মানুষের সাহস এসছে। আর যে দুর্নীতিগুলো হয়েছে বা যে ধরনের চ্যালেঞ্জ বা ইত্যাদি করা হয়েছে তার বিচার করা উচিত, একে দেশ থেকে বের করে দেওয়া উচিত, এই ধরনেরও বার্তা। একজন মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার মতো মানে ভাবনা বা এরকম যে বিষয় নিয়ে চর্চা হচ্ছে, কোন লেভেলে গেলে এটা হয়? তার মানে কতটা নিকৃষ্ট হয়ে গেছেন অভিষেক ব্যানার্জি এইসব মানুষের চোখে, এটা কিন্তু পরিষ্কার। আর অভিষেকের কিছু করার নেই চিৎকার ছাড়া। হয়তো বাড়িতে শুয়ে শুয়েও চিৎকারই করছেন, কদিন তো দেখতেই পাচ্ছি না কোথায় আছেন, কদিন কোথায় আছেন। বাড়িতে বসে হয়তো ডুকরে ডুকরে কাঁদছেন আর কি, খুব জোরে হয়তো চিৎকার করছেন না, ডুকরে ডুকরে কাঁদছেন, হাই কী হলো। আর পিসির বাইরে যে কিছুই নেই, পিসির বাইরে হিসি করারও যে মানে সাহস হবে না, মানে সেটাও মানে দেখছি। বাইরে বেরোচ্ছেন না কদিন ধরে বেরোচ্ছেন না, দেখছেন কদিন ধরে বললে না বেরোবো, সব জায়গায় থাকুন, কর্মীদেরকে বলছে শক্ত থাকুন, আর নিজেরা ঘরে বসে রয়েছেন, বাইরে বের হচ্ছেন না। শুধু সোশ্যাল মিডিয়াতে সব ভিডিও পোস্ট হচ্ছে, তাও তো সব ফেক, অধিকাংশ ফেক ভিডিও, সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যে অত্যাচার হচ্ছে ইত্যাদি। কিন্তু ওনার বাইরে বেরিয়ে এসে কিছু নেই, কেউ নেই, কোনো লোক নেই, এটাই হবে। দেখুন আরামবাগ টিভি একবার কিছু বলে ফেললে কিন্তু সেটা মিলে যায়। আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়ে গেলে দলটা দেখবেন উঠে যাবে, দেখবেন সেটা উঠবে। আমি এটাও বলেছি, অনেকবার বলেছি, আজকেও বলছি, শুনে রাখবেন। এই অভিষেক ব্যানার্জিকে দেখবেন একটা সময় পরে, যদি জেলের বাইরে থাকেন, একটা সময় পরে দেখবেন ওই পাড়ার মোড়ে রাস্তাতে দাঁড়িয়ে চায়ের দোকানে চা খাচ্ছেন। আর কেউ যারা চেনা পরিচিত হয়তো কেউ পাশ থেকে বললেন, কিরে অভিষেক কী করছিস, এই টাইপের থাকবে, এই লেভেলের অভিষেককে নামতে হবে। উনি বোঝেননি যে পলিটিক্স কতটা শক্ত। উনি তো শক্ত মাটিতে কাজ করেননি, তো উনি তো ফলা জমিতে ফসল তুলেছেন। ফলে উনি জানেন না যে পলিটিক্স কতটা কঠিন এবং কীভাবে করতে হয়। আর ওই হুমকি হুঁশিয়ারি কোম্পানি ফরম্যাটে একটা পলিটিক্স চলে না। উনি পলিটিক্স তো করেননি শুরু থেকে, পিসির ফলানো জমিতে এসে ফসল তুলেছেন, টাকা পয়সা অনেক করে ফেলেছেন, এর পিসির ক্ষমতা চলে গেছে, আর ব্যাস এখন অন্ধকার দেখছেন। এখন ভাইপোর কোনো পাত্তা নেই। আমার মনে হচ্ছে বিদেশ চলে যেতেও পারেন, এখনই হয়তো যাচ্ছেন না, লোকে অন্য কথা বলবেন বলে বাড়িতে আছেন, মনে হচ্ছে সবাই পালাবেন, কারণ এর আর কোনো জায়গা নেই বাংলাতে। আর দেখছেন দলেরও যারা আছেন তারাও সব নানান সব কথা বলছেন, এবং অভিষেককে সবাই দায়ী করছেন বেশি, আমরা দেখতে পাচ্ছি, এবং করারই কথা। 21-এর ভোটের পরে উনি বললেন নতুন তৃণমূল কেমন লাগছে। আমার কিন্তু মনে আছে খড়দাতে একবার ওই বাই ইলেকশনের প্রচারে গিয়ে উনি বলেছিলেন, নতুন তৃণমূল কেমন লাগছে, চেঞ্জ দেখতে পাচ্ছেন বলেছিলেন। তো এইসব করলেন। তারপরে একবার বললেন যে দেশের কোনায় কোনায় জোড়াফুল পৌঁছে যাবে। জোড়াফুল কোনায় কেন, কিছুই যায়নি, টাকা খরচা হয়েছে, ত্রিপুরা গোয়া সব দেখেছেন, কিছুই হয়নি। উল্টে আবার ঘরের যে তৃণমূল সেটাও হেরে গেছে। ফলে ওনার হাতে সত্যিই তৃণমূল কংগ্রেসটা পুরো ডুবে গেছে, দেখছি ওনাকে বলছেন দলের তরফ থেকে। তো এটা যত বলবেন, টাকা পয়সার বিনিময়ে নাকি সব টিকিট বন্টন ইত্যাদি শুনছিলাম, 50 লক্ষ কত লক্ষ। এই দলটা কে করবেন বলুন তো, কে করবেন? এমনিতেই আমাদের এখানে একটা ইতিহাস আছে, একবার চলে গেলে সেই দল আসে না, সহজে আসে না। অনেক হয় বা ভালো কাজ করলে দেখা যেতে পারতো, কিন্তু এদের তো কোনো আসার কোনো এমনি বুঝি না, কোনো দল ফিরে আসে না সহজে। তো কি আর কেন মানুষ সময় নষ্ট করবেন? হয়তো তারাও বিকল্প কিছু ভাবছেন যারা দলে নিয়ে এসব কথা বলছেন। ফলে দলটার আর কিছু নেই দর্শক, দেখবেন এখনও এমএলএ সংখ্যাটা দেওয়াতে বলা হবে, এটা বিজেপি না যে 77টা এমএলএ নিয়ে তারা আবার ব্যাক করবে, কারণ সেই দলটার অস্তিত্ব আছে দেশ জুড়ে। আর এদের তো আর কিছু দেশের বাড়িতে কিছু নেই, তো কোথা থেকে চলবে? তো সুতরাং শেষের পথে। ফলে আর সময় নষ্ট এই দল করে আমার মনে হয় না কারো করা উচিত। একটু পরামর্শ দিচ্ছি আর কি ওদের জন্য, মাঝে মাঝে দিতে হয়, তো একেবারে সব কিছুকে একাখানা করে দেবো। আমাদের তো মেন বক্তব্য ছিল পিসি ভাইপোর, কারণ পিসি ভাইপোর আচরণেই ওরা কারো কথা শুনতেন না তো ওনারা, সেই জন্য রাজ্যটা এরকম হাল হয়েছে। তো যারা এখন আছেন ভাবুন, অন্য কিছু ভাবুন, লাভ নেই, তৃণমূল কংগ্রেস করে কিছু লাভ নেই। দল করুন, পলিটিক্স করুন, আপনারা করুন, বিরোধী আসন চান, কিন্তু তৃণমূলের সঙ্গে থাকা মানে সময় নষ্ট। তো দর্শক যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবেন, মানে এরকম হয়ে গেল। একটু শোনা এই অভিষেকের, যিনি কদিন আগে পর্যন্ত কত রকমের কথা বলছিল, হুমকি হুঁশিয়ারি, অমিত শাহকে শুরু করে আমাদের আরামবাগে এসে কত কি হুমকিয়া, আর সেই লোকটার কোনো পাত্তা নেই, ঘরের সামনে এই সব চলছে, কোনো পাত্তা নেই। দর্শক মনে আছে এসব হুমকিটা? শুনুন, একটু মেলান তার সঙ্গে বাস্তব যে কত কঠিন, একটু মেলান। এই অভিষেকের কীরকম আওয়াজ ছিল।
আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আপনি বলছেন উল্টা করকে লটকা দেগা কাকে, বাঙালিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলবো, যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে। 12টার পর দেখা হবে। যেহেতু অভিষেক ব্যানার্জি নিজের বিরোধী 4 তারিখ 12টার পর দেখা হবে বলেছিলেন, আর ওনার বাড়ির সামনে গিয়ে এইসব চলছে। ওনারই দেখা নেই, ওনারই দেখা নেই। এই হচ্ছে মানে অবস্থা। ক্ষমতা চলে গেলে কি হয়, এই হচ্ছে ব্যাপার। সব হুমকি হুঁশিয়ারি সব ভোগে এখন উনি কোথায় লুকিয়ে রয়েছেন, কোথায় বসে রয়েছেন কে জানে। এখন ওনার বাড়ির দুয়ারেতে গিয়ে মানুষজন এইরকম কটাক্ষ করছেন, টোন টিটকিরি করছেন। আবার কাউন্টিংয়ের দিনে শুনেছিলাম যে ওনাকে উদ্দেশ্য করে নাকি লোকে আবার কে থুতু ছিটিয়েছিলেন। কাউন্টিংয়ের দিনে যখন এই হাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছিল, থুতু ছিটিয়েছিলেন। থুতু ছেটানো হয়েছে, সিকিউরিটি উঠে গেছে, এখন বাড়ির সামনে এরকম কোমরে দড়ি বেঁধে এইসব চলছে। জানি না ছেলেটা কী করবেন শেষ পর্যন্ত। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন। যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।